জুলাই সনদ ঘোষণা করা হলো, দীর্ঘ প্রতীক্ষার ফল আপনারা পেলেন। আজকে জুলাই ঘোষণায় যেমন আপনাদের যে দাবিগুলো উত্থাপন করেছে বা যেগুলো হয়েছে, আপনারা যদি একটু বলতেন কেমন লাগছে? আসলে আপনারা জানেন যে এই 36 জুলাইয়ে বিগত 1 বছর আগে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পতন করেছি। ছাত্র জনতা এক দফা দাবিতে এই ঢাকার রাজপথে অবস্থান নিয়েছিল এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে গেছিল এবং সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এবং বিতাড়িত পর নতুন বাংলাদেশ হিসেবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল জনগণের যে বাংলাদেশ, সে আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য আজকে জুলাই ঘোষণাপত্র করা হয়েছে। আচ্ছা, আপনি জুলাই এই আন্দোলনে কেমন ভূমিকা রেখেছিলেন রাজপথে এবং আপনি কোন এলাকায় ছিলেন যদি আমাদের একটু বলেন? আমি বৈষম্য বিরোধী আন্দোলন ফরিদপুর জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব। আমার ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যে বৃহত্তর একটা জেলা। সেই সারা বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তার এই প্রেক্ষাপটে ফরিদপুর জেলা হতো। ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন শুরু হয়েছিল এবং ফরিদপুর জেলায় 4ই আগস্ট এই স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে হটিয়ে আমরা স্বাধীন করেছি এবং পরবর্তীতে 5ই আগস্টে সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের পতন হয়েছে। আচ্ছা, আপনি 5ই আগস্টে কি ঢাকার এই রাজপথে আসছিলেন নাকি আমরা একটু জানতে চাই? হ্যাঁ, আপনারা জানেন 4 আগস্টের রাত্রেবেলা আমরা ঢাকার রাজপথে ঢাকা অবস্থান করেছিলাম এবং 5ই আগস্টে এক দফা দাবিতে আমরা স্বৈরাচার হাসিনা পতনের জন্য রাজপথে ছিলাম। আপনারা জানেন যে আমাদের 2000-এরও বেশি ভাই শহীদ হয়েছে এবং হাজার হাজার ভাইয়েরা পঙ্গুত্ব হয়েছে। যারা এই যারা পঙ্গুত্ব হয়েছে তাদেরকে সুস্থতা কামনা করছি এবং যারা নিহত হয়েছে আন্দোলনে তাদের রোহের মাগফিরাত কামনা করছি এবং যারা এই আন্দোলনে হামলা করেছে এবং আমার ভাইদের ওপর হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচারে আওতায় আনার দাবি করছি এবং আমাদের সাধারণ জনগণ ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা হচ্ছে দেশ সংস্কার করা, বিচার করা এবং সংস্কার পরবর্তীতে নির্বাচনের আয়োজন করা। বিচার এবং সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন করে কোনো লাভ হবে না। জুলাই সনদ বা আজকে যে জুলাই সনদপত্র করা হচ্ছে, আপনাদের যে দাবি দেওয়া এবং আজকের জুলাই সনদপত্র পাওয়ার পর আপনারা কতটুকু সন্তুষ্ট? আসলে জুলাই সনদ ঘোষণায় অনেকগুলো আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সবগুলো বাস্তবায়িত হয়নি। কয়েকটা বাস্তবিত হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়িত হয়নি। আমরা তাই বলতে পারি যে জুলাই ঘোষণা সম্পূর্ণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। আমাদের চাহিদা ছিল যে আওয়ামী লীগ ফ্যাসিস্টে যারা ছিল তাদের বিচার, তারপর যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচার, দেশের সংস্কার, তারপর হচ্ছে আরও অনেক দাবি ছিল যেগুলো দাবি এখন সম্পূর্ণ যে আমাদের জনগণের সাধারণের আশা আকাঙ্ক্ষা ছিল সম্পূর্ণ এখন বাস্তবায়িত হয়নি।